বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট লিপি আক্তার। আপনারা প্রশ্ন করেছেন দল আমাকে দিবে কিনা। ইনশাল্লাহ আমি 99% ভাবতেছি যে দল আমাকে মূল্যায়ন করবে। এই জন্য করবে কারণ দলের দুঃসময়ে আমি হবিগঞ্জ জেলার সাবেক সভানেত্রী থাকা অবস্থায় দলের দুঃসময়ে কোনো ধরনের মিছিল মিটিং থেকে দাঙ্গা হাঙ্গার মাধ্যমে সব স্তরে ছিলাম। এমন কোনো মিছিল মিটিং নাই যে আমি লিপি আক্তার ছিলাম না। তারপরে হাইকোর্ট সুপ্রিম কোর্টের মাধ্যমে যে মিছিল মিটিং হচ্ছে সেখানেও ছিলাম, ওইখানে মামলা খেয়েছি, তারপর মার খেয়েছি, মার দাঙ্গা হাঙ্গার সবসময় শিকার হয়েছি। এই জন্য আমি মনে করি দল আমাকে নমিনেট করার জন্য, কারণ যেহেতু দলের দুঃসময়ে ছিলাম, সুসময় দলের কাছ থেকে আমি কিছু আশা করতে পারি। আসলে যদি আপনাকে দেওয়া হয় কি ধরনের কার্যক্রম করবেন এলাকায়? ইনশাল্লাহ যদি আমাকে দেওয়া হয় তাহলে আমার প্রথম যে সমস্যা সেটা হচ্ছে আমাদের রাস্তার সমস্যা, যেটা দিকে ঘোষ ভাই সংসদে দাঁড়িয়ে বলেছেন, ঘোষ ভাই হুইপ হিসেবে যে বলেছেন, সত্যি কথা যে আমাদের রাস্তাঘাটের খুবই খারাপ অবস্থা। 6 লেন করার কথা বলে বেশিরভাগী সরকার আমাদের 6 লেন করে নাই, রাস্তাঘাট ভেঙে চলে গেছে। মনে নিয়ে প্রধানমন্ত্রী যাওয়ার সময় খুব কষ্ট করছে আমাদের সিলেট যাওয়ার সময়। আমি এই রাস্তার কথা বলবো এবং আমাদের এখানে চাঁদাবাজি দুর্নীতি না করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো এবং মহিলাদের জন্য কাজ করবো মাঠে, যাতে মহিলারা যেগুলো মানে আছে বিভিন্ন সমস্যা, এগুলো সমাধান ইনশাল্লাহ করতে পারি। আর তোর সবচেয়ে সুন্দর কথা হইলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার বিভাগের জামাই আমার দুলাভাই হিসেবে আশা করতে পারি। আমার দুলাভাইয়ের কাছ থেকে কি আশা করেন দুলাভাই? আমার দুলাভাই শালী হিসেবে আমার সংরক্ষিত আসনের এমপি দেওয়ার জন্য, মনোনয়ন দেওয়ার জন্য। তারেক রহমানকে কি দুলাভাই বলে কখনো ডাকা হয়েছে কিনা? না, সে সৌভাগ্য আমার হয় নাই। দুলাভাই যখন গেছে আমি খুব অসুস্থ ছিলাম, আমি হাঁটে 3টা ডিম পড়াইছি, পায়ে ব্যথা ছিল, দলের জন্য পায়ে ওষুধ খাইয়ে ব্যথা পাইছি, তো ওই জন্য যাইতে পারিনি। এলাকায় থাকলে ইনশাল্লাহ দুলাভাইয়ের সাথে আমার দেখা হবে।